ফ্রেন্ডস, আমরা সবাই জানি বয়স বাড়ার সাথে সাথে শরীরের শক্তি কিছুটা কমে যেতে শুরু করে। আপনার এনার্জি, স্ট্যামিনা আর ভাইটালিটি আগের মতো থাকে না। এবং হ্যাঁ, যৌন ক্ষমতাও প্রভাবিত হয়। এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে আমাদের জীবনের এনার্জি আর স্ট্যামিনা নিয়ে আর কিছু করা সম্ভব নয়। আজকের দিনে অনেকেই, বিশেষ করে 40 থেকে 50 বছরের বেশি মানুষেরা মার্কেট থেকে নানা হেলথ সাপ্লিমেন্ট কিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে চেষ্টা করেন। কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় কোনো ফলাফল আসে না। আর তখন হতাশা এসে দমে দেয়। আপনি ঠিক এমন পরিস্থিতিতেই পড়েছেন। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কিছু সহজ কিন্তু শক্তিশালী হোম রেমেডি ব্যবহার করে বৃদ্ধ বয়স পর্যন্ত এনার্জি, স্ট্যামিনা আর যৌন ক্ষমতা ধরে রাখা সম্ভব। এবার চলুন শুরু করি। নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ সেন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সেফ হেলথ বাংলা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম বিশেষ একটি হোম রেমেডি, বা বলা ভালো ঘরে তৈরি এমন একটি সুস্বাদু ও পুষ্টিকর ড্রিঙ্কস, যা প্রতিদিন 1 গ্লাস খেলে আপনি আপনার শরীরের শক্তি, স্ট্যামিনা এবং ভাইটালিটি ধরে রাখতে পারবেন। ভাবুন তো, বৃদ্ধ বয়স পর্যন্ত এনার্জি লেভেল কমছে না, আপনার শরীর তাজা ও সতেজ অনুভব করছে, প্রতিদিনের ক্লান্তি কমছে, আর যৌন ক্ষমতাও স্থিতিশীল থেকে যাচ্ছে। অনেকেই মনে করেন যে বৃদ্ধ বয়স মানেই কম এনার্জি, কম স্ট্যামিনা। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায়ে আপনার শরীরকে নতুন করে জাগ্রত রাখা সম্ভব। এটি কোনো জাদু নয়, কিন্তু সহজ নিয়মিত অভ্যাস এবং কিছু নির্দিষ্ট উপাদান ব্যবহার করে আপনি সত্যিই নিজের জীবনকে আরও স্বাস্থ্যবান ও শক্তিশালী করে তুলতে পারেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে আপনাদের বলবো কিভাবে এই শক্তিশালী হোম রেমেডি তৈরি করতে হবে এবং কিভাবে এটি প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করলে আপনার শরীর বৃদ্ধ বয়সেও একদম তরতাজা থাকবে। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি আপনাদের এক গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। স্ট্যামিনা, ভাইটালিটি বা এনার্জি লেভেলের সমস্যা কিংবা যৌন সমস্যা শুধুমাত্র বৃদ্ধ বয়সে দেখা যায় না। আজকের দিনে ইয়াং জেনারেশনের মধ্যেও এই সমস্যা খুবই কমন। এদের মধ্যে এই সমস্যা যে দেখা যায় তার মূল কারণ হল অক্সিডেটিভ স্ট্রেস, অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিকেলের উৎপত্তি হয়, সেই ফ্রি রেডিকেলগুলোকে ধ্বংস করার জন্য পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট আমরা প্রতিনিয়ত পাই না। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে পৌঁছায়, তবে তারা ফ্রি রেডিকেলগুলোকে ধ্বংস করতে পারে। আর সেই সাথে আপনার এজিং প্রসেসও ধীরে ধীরে স্লোডাউন হতে সাহায্য করে। এই কারণেই শুধু বয়স নয়, বরং যে কোনো পর্যায়ের মানুষের জন্য স্বাস্থ্যকর অভ্যাস এবং পুষ্টিকর ড্রিঙ্কস গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে শুধু বয়সই নয়, আপনার দৈনন্দিন অভ্যাসও বড় প্রভাব ফেলে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা পুষ্টির ঘাটতি, আনহেলদি ফুড হ্যাবিটস, অনিয়মিত জীবনধারা এবং সঠিক ঘুমের অভাবও শরীরের এনার্জি লেভেলকে প্রভাবিত করতে পারে। যদি আপনি প্রতিনিয়ত ধূমপান বা মদ্যপান করেন, তাহলে শরীর অল্প বয়সেই বার্ধক্যের ছাপ অনুভব করতে শুরু করে। মনে রাখবেন, বার্ধক্য শুধুমাত্র বয়সের সঙ্গে আসে না, লাইফস্টাইলও বড় ভূমিকা রাখে। তাই এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো, আজকের ভিডিওতে আমি যে রেমেডি শেয়ার করতে যাচ্ছি তা নিয়মিত ব্যবহার করলে ধূমপান ও মদ্যপান বাদ দিয়ে আগের যে সকল সমস্যার কথা বলেছি তার প্রতিটির সমাধান করতে সাহায্য করবে। এবার চলুন ধাপে ধাপে জেনে নিই এই শক্তিশালী রেমেডি তৈরি করতে কি কি উপাদান ব্যবহার করা হবে এবং কিভাবে এই উপাদানগুলো একসাথে মিলিয়ে আপনার শরীরকে নতুন শক্তি যোগ করবে। প্রথমে আমরা ব্যবহার করব 5 থেকে 6টি আমন্ড বা কাঠবাদাম। এই ছোট্ট বাদামগুলোর মধ্যে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং আর্জিনিন, যা পুরুষদের শরীরে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে। এটি ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিওর ইজ্যাকুলেশন এবং অন্যান্য যৌন সমস্যার সমাধানেও সহায়ক। এবং শুধু তাই নয়, আর্জিনিন আপনার শরীরে ব্লাড ফ্লো উন্নত করে, স্ট্যামিনা, ভাইটালিটি এবং শরীরের শক্তি বাড়ায়। এরপর আমরা ব্যবহার করব 3 থেকে 4টি আখরোট। আখরোটের মধ্যেও প্রচুর ভিটামিন বি1, ভিটামিন ই, ভিটামিন এ এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এগুলো কেবল এনার্জি বাড়ায় না, বরং বৃদ্ধ বয়স পর্যন্ত স্ট্যামিনা ও যৌন ক্ষমতাও ধরে রাখে। এই উপাদানগুলো একসাথে মিশিয়ে তৈরি করা ড্রিঙ্কসটি শুধু সুস্বাদু নয়, বরং শক্তিশালীও। প্রতিদিন একটি গ্লাস খেলে আপনার শরীর নতুন করে জাগ্রত হবে, ক্লান্তি কমবে এবং আপনি প্রতিদিন আরও সতেজ, উদ্যমী এবং শক্তিশালী বোধ করবেন। এরপর আমরা ব্যবহার করব 3 থেকে 4টি নো অ্যাডেড সুগার খেজুর। মনে রাখবেন, মার্কেটে যে খেজুর পাওয়া যায় তার মধ্যে প্রায়ই চিনি মেশানো থাকে। তাই এই রেমেডি তৈরি করার আগে অবশ্যই দেখবেন প্যাকেটের গায়ে নো অ্যাডেড সুগার লেখা আছে কিনা।
এই খেজুরের মধ্যে থাকে প্রায় 70% কার্বোহাইড্রেট এবং ন্যাচারাল সুগার, যা শরীরকে প্রাকৃতিকভাবে এবং তাৎক্ষণিক এনার্জি প্রোভাইড করে। এছাড়া খেজুরে থাকে কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার এজিং প্রসেসকে ধীর করতে সাহায্য করে। এরপর আমরা ব্যবহার করব 1 চামচ অশ্বগন্ধার পাউডার। এটি সহজেই অনলাইন বা নিকটবর্তী আয়ুর্বেদিক শপ থেকে পাওয়া যায়। অশ্বগন্ধার পাউডার স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে, অনিদ্রা বা ইনসমনিয়ার মতো সমস্যার সমাধান করে এবং পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়ায়, স্পার্মের মোটিলিটি উন্নত করে। এছাড়া পুরুষত্বহীনতার মতো সমস্যার সমাধানেও সহায়ক। এই উপাদানগুলো একসাথে মিশিয়ে তৈরি করা ড্রিঙ্কস আপনার শরীরের জন্য একদম প্রাকৃতিক শক্তির উৎস। প্রতিদিন একটি গ্লাস খেলে আপনি আপনার এনার্জি, স্ট্যামিনা এবং ভাইটালিটি ধরে রাখতে পারবেন। এবার চলুন জেনে নিই রেমেডি বা পানীয়টি কিভাবে তৈরি করবেন। যেদিন আপনি এই পানীয়টি তৈরি করতে যাচ্ছেন, তার আগের রাতেই 5 থেকে 6টি আমন্ড এবং 3টি আখরোট জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ভিজানো আমন্ড, আখরোট এবং 3 থেকে 4টি খেজুর ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারের জারে দিন। এরপর 1 চামচ অশ্বগন্ধার পাউডার এবং সামান্য দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। 1 গ্লাস দুধ হালকা গরম করুন এবং তৈরি পেস্টটি সেই দুধে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন। যখন এটি কুসুম গরম অবস্থায় থাকবে, তখন একটি গ্লাসে ঢেলে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন। এটি প্রতিদিন আপনার ব্রেকফাস্টের সাথে বা সারাদিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে। তবে প্রথমেই মনে রাখবেন, এটি কোনো জাদুর মতো ম্যাজিক রেমেডি নয়। নিয়মিত ব্যবহার করতে হবে। কিছুদিন পর ধীরে ধীরে আপনি নিজের সমস্যার সমাধান অনুভব করতে শুরু করবেন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার এনার্জি, স্ট্যামিনা, ভাইটালিটি এবং যৌন ক্ষমতা ফিরে আসতে শুরু করবে। এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত এনার্জি, স্ট্যামিনা, ভাইটালিটি এবং যৌন ক্ষমতার সমস্যা এড়াতে সক্ষম হবেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যদি আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, থাইরয়েড বা অন্য দীর্ঘমেয়াদী কোনো মেডিসিন চলমান থাকে, তাহলে এই রেমেডি ব্যবহার করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আর যদি কোনো মেডিসিন ব্যবহার না করেন, তাহলে নিশ্চিন্তে এবং নিরাপদভাবে এই রেমেডি ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ এবং কার্যকর হয়েছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। সেফ হেলথ বাংলা ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আমরা আবার দেখা করব নতুন আরও ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। নিজের খেয়াল রাখবেন এবং আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।